আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি এই নীল পটাইটা দেখাচ্ছি। নীল কিছুটা মানে নেভি ব্লু কালারের মতো, নীল আর বেগুনি মিক্সড করার মতো, প্রায় নেভি ব্লু কালারের মতো। তো এটাকে আমি কিছুটা মিনারের মতো সিস্টেম এর আঁকাইতেছি, সেটা সাদা রং দিয়া। আমার সাদা রংটা আসলে রংটা একটু খারাপ পর্যায়ে হয়ে গিয়েছে, কারণ এর আগে রং করেছিলাম তো কোটার মুখটা খুলে করেছিলাম, সে কারণে রংটা জমাট বাড়ছে। তো যাই হোক, মানে আমি এটা কটন বারের মাধ্যমে এটা করতেছি। তো ফার্স্টে তো সবগুলো পটাইতেই আপনারা এক কালার রং করে, যেই রংটা আপনাদের ভালো লাগে সেই রংটাই করে নেবেন। তো আমি এই নেভি ব্লু কালার মানে নীল কালারের মতো রংটা করেছিলাম, নীল বেগুনি যেটাই। তো করে তারপর আমি এই সাদা রংটা দিয়ে ছাকিয়েছিলাম এই কটন বার দিয়ে মিনারের মতো প্রায়। তারপরে এটারে ফোঁটা ফোঁটা করব উপরের দিকে ফাঁকা অংশটা, কারণ পটাইটা তো ছোটো, আমি বড় পটাই হলে একটু মানে আরও বেশি করে আঁকানো যেত। যাই হোক, তো ছোটো ছোটো পটাই মানে পাতিল তোমার ছাত্রীর কাছ থেকে নিয়ে আসছে, ও আমাকে দিয়েছে, আমি বলছিলাম দিবে, ও আমাকে দিয়েছে। তো এটা আমি পেন্টিং করার জন্য আনছিলাম, আমার অনেক দিনের শখ। তো পটারে নিচের দিকে অংশে আমি আবার ফোঁটা ফোঁটা করে নিয়েছি। ফোঁটা ফোঁটা করার পরে তারপর উপরের দিকে অংশে আমি এটাকে কিনারে সাইডে রং করে নেব। আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, দেখানোর পর আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমার এই পটারি পেন্টিংগুলো কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমি তো মানে নতুন অবস্থা করছি, হয়তো আমার হাতের কাজটা ওরকম অতটা সুন্দর হয় নাই। তো আমি যা পেরেছি তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু প্রতিভাটা দিয়েছে সেটাই। আর আমরা দুই বোনে যে প্রতিভাটা করেছিলাম, যে শিখেছি, এটা একমাত্র আমার মায়ের কারণে। আমার মায়ের মতো অনেক প্রতিভা আছে, আমার মা অনেক কিছু পারে। আমার আম্মু এমন কোনো কাজ নাই যে সে কাজটা পারে না, সেসব কাজ যে কোনো কাজ দেখলে সে এটা শিখে নেয় অথবা করে নেয়। তার এই জিনিসটা হয়তো তার মেয়েদের এটা শিখিয়েছে, করিয়েছে। যাই হোক, তো আমার এই ভিডিওগুলো আপনাদের নিশ্চয় ভালো লাগবে, আর এগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্টস করবেন, আমার পাশে সাপোর্ট দিবেন। আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেটাকে লাইক সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকবেন। অবশেষে হয়ে গেল। তো ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।